আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘ যাত্রাপথের কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরছি। সেটা হচ্ছে যমুনা সেতু অথবা বঙ্গবন্ধু সেতু যেটাই বলেন। বঙ্গবন্ধু সেতুর আশেপাশের যে দৃশ্যটা সেটা আপনাদের কাছে তুলে ধরছি। পুরা চারিপাশ জুড়ে অনেক উন্নয়নমূলক কাজ চলছে এখানে, কারণ আমরা সবাই জানি যে আমাদের উত্তরবঙ্গের জন্য রেল সেতু দেশের সবচেয়ে বড় রেল সেতু নির্মাণ করা হচ্ছে যমুনা সেতুর ঠিক পাশেই। আমরা চাঁপানগঞ্জ থেকে ঢাকা অভিমুখে যাত্রা করছি, সো খুব সুন্দর মতো আপনাদের সেই রেল সেতুর কাজের আপডেট জানাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে টোল প্লাজা। এখন আমরা এখানে টোল দিয়েছি 50 টাকা। 50 টাকা টোল দিয়ে তারপর আমরা ব্রিজে উঠেছিলাম। টোলের জন্য ওয়েট করা লাগছে। এখানে আমি বলে রাখি যে এখানে যমুনা সেতুতে ওঠার জন্য বাইকের জন্য টোল হচ্ছে 50 টাকা। আর আমাদের যে পদ্মা সেতুতে টোল হচ্ছে 100 টাকা। আমরা টোল দিয়ে এখন ব্রিজে উঠবো। ব্রিজে ওঠার জন্য রওনা দিয়েছি। আপনারা বাম পাশেই দেখতে পাচ্ছেন দেশের সবচেয়ে বড় রেল সেতু। আমাদের উত্তরবঙ্গের জন্য অনেক সুখবর এটা যে আমাদের এত বড় একটা রেল সেতু নির্মাণ করা হচ্ছে। এখন আমাদের উত্তরবঙ্গের মানুষজন আরও দ্রুত আমাদের উত্তরবঙ্গ রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ যেতে পারবে। ব্রিজের কাজ মোটামুটি প্রায় শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমাদের এই জার্নিতে আরেকটা জিনিস আমাদের ক্যামেরা ধরা পড়ছে, সেটা হচ্ছে ব্রিজের ঠিক পাশ দিয়েই রেল চলাচলের দৃশ্যটা আমরা ধারণ করতে পেরেছি। আপনারা দেখেন ঠিক বাম পাশ দিয়েই রেল চলাচল করতেছে, যেটা আসলে আমাদের ব্রিজের জন্য খুব ঝুঁকিপূর্ণ এবং ব্রিজের আয়ু কমিয়ে দেয় যতটুকু আমরা জানি। ঠিক সেই জন্যই আমাদের একটা রেল সেতুর খুব দরকার ছিল। সেটার নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আপনাদের দৃশ্যটা দেখাতে পারছি হয়তোবা। মোবাইলে ভিডিও করার কারণে খুব ক্লিয়ার আসছে না, তারপরে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি আমাদের উত্তরবঙ্গের স্বপ্নের সেতু যমুনা সেতু। বাম পাশেই নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে বড় রেল সেতু বঙ্গবন্ধু রেল সেতু। আর যেদিন আমরা আসি সেদিন হচ্ছে রাস্তায় জ্যাম মোটামুটি কম ছিল, কিন্তু রোদের তীব্রতা খুব বেশি ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।